নমস্কার বন্ধুগণ, আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা কয়েন সম্পর্কে যে ভিডিওগুলো আছে তাতে আপনারা ভালোই ভালোবাসা দিয়েছেন, আর এই কয়েনের পাঠশালা সিরিজটা এটা এখনো চলবে। তবে আমাদের চ্যানেলটা যেহেতু মূলত লাইফস্টাইল ব্লগিং নিয়ে, সেজন্য লাইফস্টাইল ব্লগিংও থাকবে, আর তার মাঝে মধ্যেই এই কয়েনের গল্পগুলো সেগুলোও থাকবে। আর আজকে এই লাইফস্টাইল ব্লগিংয়ের মাঝখানেই থাকছে কয়েনের পাঠশালার সিরিজ পার্ট 3। বিগত কয়েকদিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছে, চারিদিকে জলময়, কি শহর বলুন কি গ্রাম বলুন, চারিদিকে জলে একেবারে থই থই করছে। তবে শহরের তুলনায় মফস্বলে অনেকটা শান্তি আছে। এখানে জল যন্ত্রণাটা অনেকটাই কম। এখানে রাস্তায় জল উঠছে, দাঁড়াচ্ছে, আবার নেমেও যাচ্ছে। ড্রেনগুলো যখন সব আমরা নিজেরা পরিষ্কার করালাম তারপর থেকে। গ্রামে বা মফস্বলে দেখে একটা সুবিধা আছে যে জল নিকাশি ব্যবস্থাগুলো এখনো সম্পূর্ণ নষ্ট হয়ে যায় না, যেটা শহরের দিকে সব বুঝিয়ে বাড়ি হয়ে গেছে। যার জন্য শহরের দিকে এখন জলের মারাত্মক অবস্থা, সব রাস্তাঘাট এখন এক হাঁটু জলের নিচে। এবং আরো যেটা, সেটা হচ্ছে গ্রামের অধিকাংশ ড্রেনই কিন্তু কাঁচা ড্রেন, মানে মাটি থাকে, আর সেজন্য মাটির নিচে জল অনেকটা অ্যাবসর্ব করে নেয়। কিন্তু যেটা ঢালাই ড্রেনের সম্ভব হয় না, সেজন্য বা ঢালাই রাস্তাতে সম্ভব হয় না, অনেক জায়গায় জলটা দাঁড়িয়ে থাকে শহরাঞ্চলে। আর গ্রামের দিকে জল দাঁড়িয়ে থাকলেও কিন্তু নিচু জমিতে থাকে, উঁচু জমিতে সেভাবে থাকে না। এটা শহরের তুলনায় মফস্বল গ্রামে অনেকটা সুবিধা পাওয়া যায়। বাজার থেকে আজকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে, আর ইলিশ মাছের তরকারি হবে। দেখা যাক কি হয় রান্না। রুই মাছের তেল আছে, তেল বলতে যেটা পরিষ্কার তেলপোটা যেটা খাওয়া হয়। বাজার থেকে আজকে যে ইলিশটা আনা হয়েছে, এগুলো খুব একটা বড় সাইজের ইলিশ না, মাঝারি সাইজের ইলিশ। দেখা যাক হোয়াইট ইলিশ দিয়ে কি বানায় রেসিপি। মাছগুলো প্রথমে ভাজা হচ্ছে, এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে তারপর তেলে ভাজা হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, এই ইলিশ মাছের যে তেলটা বেরোয়, সেই গরম ভাতে ইলিশ মাছের তেল আর একটু আলু ভাতে আর হালকা নুন, তাদের কিন্তু গরম গরম ভাত খাওয়া হয়ে যায়, আর সঙ্গে কিছু লাগেই না। পাশাপাশি এদিকে রুই মাছের তেলটাও দেখুন, তেল বলতে যে তেল পোটা, এই যে পরিষ্কার অংশটা এটা খাওয়া হয়, এটাও কিন্তু ব্যাপক খেতে লাগে ভাজাটা। এ দিয়েও একটা আলু ভাতে দিয়ে মোটামুটি ভাত খাওয়া হয়ে যায়। দুপুরবেলায় যখন খেতে বসছি, খাবারে এটা দেখে চিনতে পারছেন এটা কি? বেশ কি সুন্দর, বেশ আকর্ষণীয় দেখতে লাগছে, চিনতে পারছেন? এটা হচ্ছে রুই মাছের তেল পোটা, মানে পরিষ্কার মিষ্টি পোটা যেটা খাওয়া হয়। এই রুই মাছের তেল রয়েছে, আর তার সাথে রয়েছে এটা হচ্ছে একেবারে ফ্রেশ টাটকা ইলিশ মাছের তেল। আর এই ইলিশ মাছের তেল আর তার সাথে হচ্ছে এই আলু ভাতে ভাত, আর এই হচ্ছে গাছ থেকে তোলা টাটকা কাঁচা লঙ্কা, আর পাশাপাশি রয়েছে এটা সর্ষে ইলিশ। তবে সবচেয়ে যেটা আকর্ষণীয় খাবার এর মধ্যে, সেটা হচ্ছে এই ইলিশ মাছের তেলটা এই আলু ভাতে দিয়ে হালকা একটু নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর তার সাথে থাকছে এই রুই মাছের তেল। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় খাবার, যেটা এই সর্ষে ইলিশের চেয়েও বেশি আকর্ষণীয় আমার কাছে। আপনার কাছে পুরনো কয়েন আছে, কিন্তু জানেন কি এর আসল দাম কত? বিভিন্ন সমাজ মাধ্যমে আপনি বিভিন্ন দাম শুনেছেন, বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন ফেসবুক পেজে, বিভিন্ন জায়গায়। কেউ বলছে 500 টাকা, তো কেউ বলছে 5000 টাকা, আবার কেউ বলছে 50,000 টাকা। সত্যি কি কয়েনের এত দাম? এই নিয়ে যদি আপনি জানতে চান, তাহলে আজকের এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য। ভিডিওর গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। শুরু হোক আজকে কয়েনের দাম জানার যাত্রা। কয়েনের দাম নির্ধারণে মূল 5টি ফ্যাক্টর কাজ করে, আর প্রত্যেক কয়েনের দাম নির্ভর করে মূলত এই 5টি বিষয়ের ওপরে। এক হচ্ছে মুদ্রণের সাল, প্রথম মানে ইয়ার অফ ইস্যু, অর্থাৎ কোন সালে কয়েনটা মুদ্রিত হয়েছিল। দ্বিতীয় হচ্ছে মিটমার্ক, তৃতীয় হচ্ছে রেয়ারিটি, চতুর্থ হচ্ছে কয়েনের অবস্থা বা কন্ডিশন, পঞ্চম হচ্ছে এরর বা ভিন্নতা। প্রথমে 1 নম্বর পয়েন্টে আসা যাক, মুদ্রণের সাল অর্থাৎ ইয়ার অফ ইস্যু, মানে যে সালে কয়েনটা ইস্যু করা হয়েছিল ওই সালে কোনো বিশেষ কারণে কোনো বিশেষ কয়েন ইস্যু করা হয়েছিল কিনা বা ছাপা হয়েছিল কিনা সেটা জানতে হবে। আর যদি ওই সালে কোনো বিশেষ কারণে কোনো বিশেষ কয়েন ছাপা হয়ে থাকে, যদি সেরকম কিছু পাওয়া যায়,
তার অর্থ ও সামাজিক প্রেক্ষাপট, ইতিহাস সবকিছু বিচার করতে হবে। বিচার করে তার গুরুত্ব জানতে হবে। এরপর হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, মিন্ট মার্ক, মানে কোন ছাপাখানা থেকে কয়েনটা ছাপা হয়েছে তার যে চিহ্ন। 3 নম্বর পয়েন্ট, রেয়ারিটি, মানে কত কম সংখ্যায় ছাপা হয়েছে। সাধারণত বাজারে যে জিনিসটা বেশি পাওয়া যায় ন্যাচারালি তার দাম কম, আর বাজারে যে জিনিসটা দুষ্প্রাপ্য কম পাওয়া যায় স্বাভাবিকভাবেই তার দাম তো বেশি হবেই। সেজন্য সবসময় রেয়ারিটিটা একটা বড় ফ্যাক্টর এই নিউমিসম্যাটিক্স সাবজেক্টের উপরে। 4 নম্বর হচ্ছে কয়েনের অবস্থা বা কন্ডিশন। কয়েনটা কোন কন্ডিশনে আছে? সবসময় ইউএনসি কন্ডিশন, অর্থাৎ যে একেবারে চকচকে কন্ডিশন, মানে ছাপাখানা থেকে ব্যাংক হয়ে কয়েনটা যখন বেরোচ্ছে যে চকচকে কন্ডিশন, ন্যাচারালি তার দাম সবসময় বেশি হয়। এরপরে থাকে এক্সট্রা ফাইন, মানে অল্প ঘষা, তার দাম কম হয়। আর তারপরে থাকে ভেরি ফাইন, মানে অনেক ঘষা অনেক ব্যবহার হওয়া, ন্যাচারালি তার দাম আরো কম হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এরর বা ভিন্নতা, মানে কয়েন যখন ছাপা হয় ছাপার কোনো ভুল হয়ে থাকে কিনা, সেগুলো ক্ষেত্রে কিন্তু যারা কালেক্টর তারা ভালো রকম দাম দেয়। যেমন কয়েন উল্টো ছাপা হয়ে থাকে, অনেক সময় ডিজাইনে ভুল থাকে, ডবল প্রিন্ট থাকে, অসম্পূর্ণ লেখা থাকে, সিকিউরিটি এজ কয়েনের সাইডে যেগুলো থাকে যে এজ থাকে সেক্ষেত্রে অনেক সময় মিস হয়ে যায়। এরকম টেকনিক্যাল অনেক জিনিস আছে, সেগুলো জানতে গেলে আমাদের চ্যানেলে আরো চোখ রাখতে হবে। পরবর্তী ভিডিওতে এসব নিয়ে বিশদে আলোচনা করব। এখন কয়েনের পাঠশালার 3য় পর্বে আমরা বেসিক পার্টটাই শিখছি। এই রিয়ালিটি বা এই সমস্ত কিছু নিয়ে উদাহরণস্বরূপ একটা আপনাদের বলা যায় বা একটা বই আপনাদের দেখাচ্ছি। 1996 সালের কপার নিকেলের কলকাতা মিন্টের সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেসের 5 টাকার যে কয়েনটি ইউএনসি কন্ডিশনে বর্তমানে তার বাজার দর উঠেছে 15,000 টাকার উপরে। আপনারা দেখে নিন, বই থেকে দেখাচ্ছি, আমার মুখের কথা না। একটা যে কয়েনের যে বই হয়, যে ধরনের যেখানে কয়েনের দামটা থাকে, সেই বই থেকে আপনাদের দেখা। ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে আপনাদের কেউ একটা কয়েন দেখিয়ে বললো কয়েনটা 10,000 টাকা দাম, 15,000 টাকা দাম, একদম বিশ্বাস করবেন না। আপনাকে দেখতে হবে কয়েনের রিয়েল টাইম মার্কেট রেফারেন্স ভ্যালু। সেজন্য যেমন আপনাকে ইন্ডিয়ান কয়েন ক্যাটালগ দেখতে হবে, কয়েনেজ বুক দেখতে হবে, সেখানে কয়েনের দাম ফেলা আছে, বিভিন্ন যে নিউমিসম্যাটিক ওয়েবসাইট সেগুলো লক্ষ্য রাখতে হবে, কয়েন এক্সিবিশন বা মেলা সেখানে গিয়ে দেখতে হবে কি দাম যাচ্ছে, পেশাদার কয়েন ডিলার যারা আছে তাদের কাছে গিয়ে দেখতে হবে তারা কি দামে কেনা বেচা করছে। এছাড়া বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম যেগুলো আছে সেখানে তাদের বিডিং দেখে, নিলামের যে বিডিংটা হয়, বিডিং দেখে মোটামুটি একটা আইডিয়া করা যায় যে সেই সময় কি দাম চলছে। এখন যদি আপনারা ইবে বা ওলেক্সে এই জাতীয় ওয়েবসাইটে গিয়ে দেখেন যে কোনো কয়েনের দাম 1000 টাকা ফেলা আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে ওখানে কয়েনের দাম ফেলা আছে, ওই দামে কিন্তু ওটা বিক্রি হয়নি, ওটা আস্কিং প্রাইস, মানে যিনি ওটা বিক্রি করতে দিয়েছেন তিনি ওইটা দাম রেখেছেন। কিন্তু ঘটনা হচ্ছে বাজারে কোনো জিনিসই একদমে বিক্রি হয় না, দরাদরি করে বিক্রি হয়। আপনি যদি বাজারে যান, আপনি নিজে কি কোনো জিনিস বাজার দর না করে দরাদরি করে যা বললো একদমই কিনে নেন? কেনেন না, দরাদরি করেন। এখানেও ব্যাপারটা তাই, এটা আস্কিং প্রাইস দেয়া আছে, অর্থাৎ যিনি বিক্রি করতে দিয়েছেন ওই রেটটা ফেলে দেন, এবং যিনি কিনবেন তিনি দরাদরি করে কিনবেন, এবং যে দরে কিনবেন সেটাই হচ্ছে কিন্তু দাম, ওই আস্কিং প্রাইসটা কিন্তু দাম না। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, আপনি হয়তো রেয়ার কয়েন কালেকশন করেছেন, যেটা রেয়ার, কিন্তু আপনি সেটা বিক্রি করবেন কোথায়? এটাই সবচেয়ে বড় প্রশ্ন, বিক্রির জায়গা কোথায়? সেজন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনার গভর্নমেন্ট অথরাইজড যে সমস্ত নিউমিসম্যাটিক ডিলার যারা আছে তাদের কাছে 1 নাম্বার, মানে যারা গভর্নমেন্ট অথরাইজড, মানে সরকারি অনুমোদিত যারা এই কয়েন কেনাবেচা করে তাদের কাছে আপনারা গিয়ে দেখতে পারেন, বিক্রি করতে পারেন। দ্বিতীয়ত আপনারা লোকাল বা ন্যাশনাল কয়েন এক্সিবিশন যে কয়েন মেলাগুলো হয়, কয়েন ফেস্টগুলো হয়, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। সেখানে এরকম সরকারি অনুমোদিত কয়েকশো কয়েন ডিলার আসে, তারা বসেন, তাদের কাছে গিয়ে আপনারা বিক্রি করতে পারেন। এছাড়া আপনারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে সমস্ত কয়েন কালেক্টরদের ভেরিফাইড পেজ আছে, একমাত্র লক্ষ্য রাখবেন ভেরিফাইড পেজ, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, তবে অবশ্যই যাচাই করে নেবেন। এছাড়াও বিভিন্ন অকশন ওয়েবসাইট আছে, আপনারা গুগলে লিখে একটু সার্চ করলেই পেয়ে যাবেন। কেন ইউটিউব পলিসি অনুযায়ী কোনো ওয়েবসাইটকে এইভাবে তো সরাসরি আমি বলতে পারি না, তো আপনারা গুগলে যদি অকশন ওয়েবসাইটগুলো সার্চ করেন সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। সেই সমস্ত অকশন ওয়েবসাইটে আপনারা কয়েনগুলো অকশনের জন্য দিতে পারেন, সেখানে বিডিং এ দিতে পারেন, সেখানে থেকেও বিক্রি করা যায়। এছাড়াও থাকছে রেয়ার কয়েন শো, মানে এই কয়েকদিন আগে যেটা
কলকাতায় কয়েন ফেস্ট বা কয়েন মেলা বালিগঞ্জে যেটা হয়ে গেল, এই ধরনের কয়েন ফেস্টে বা কয়েন মেলায় আপনারা গিয়ে সেখানেও যে সমস্ত সরকারি অনুমোদিত ডিলার আছে তাদের কাছে গিয়ে বিক্রি করতে পারেন। তবে এবারে যে এই বালিগঞ্জে যে কয়েন মেলাটা হলো সেটা অনেক কিছু সমস্যা হয়েছিল, তার কারণ অনেক মানুষ কিছু ভুল প্রচার করেছিল। আর সাধারণ মানুষ তারা তো মানে এই সমস্ত বিষয় নিয়ে এত বিশদে চিন্তা ভাবনা করেন না আর আলোচনাও করে না, তাদের কাছে ভুল তথ্য পৌঁছেছে, তারা সেই জন্য সেইভাবে ভুলভাবে সেখানে গিয়ে হাজির হয়েছে। যে সমস্ত সাধারণ কয়েন সেগুলো নিয়ে গিয়ে সেখানে হাজির হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে কয়েন বাজারে চলছে, যে কয়েন বাজার থেকে আপনি আপনার পকেটে পেয়ে যাচ্ছেন, সেই কয়েন মানুষজন কিনবে কেন? সবসময় যেগুলো রেয়ার তারই দাম হয়, যেটা রেয়ার সেটাই চলে, আর যেগুলো কমন চলে না। কিন্তু কিছু মানুষের ভুল প্রচারের জন্য এবারে কলকাতা কয়েন উৎসবে দেখলাম একটা বিশাল বিশৃঙ্খলা। আমি নিজেও সেখানে গিয়েছিলাম, আপনারা ভিডিওটা দেখেছেন কি পরিমাণ লাইন ছিল। এবং লাইনে যখন বিভিন্ন মানুষের সাথে কথা বললাম, সেগুলো আর আমি রেকর্ড করিনি, দেখলাম যে মানুষের কয়েন সম্পর্কে আগ্রহ আছে, তবে ধারণাটা সেইভাবে নেই। মানুষজন অনেকেই এ সম্পর্কে অতটা সচেতন নন। আর কোনো বিজ্ঞাপনে ফোন করে বা কোনো হোয়াটসঅ্যাপের ফাঁদে পড়ে একেবারে প্রতারণার শিকার হবেন না। মনে রাখবেন, এই কয়েন মার্কেটে নামে কিন্তু অনেক প্রতারণা চলে। আপনি যদি কোনো রেয়ার কয়েন আপনার সঙ্গে থাকে, আপনি যদি কাউকে বেচতে যান, আপনি সেই সমস্ত সরকারি অনুমোদিত কয়েন ডিলারদের কাছে গিয়ে সরাসরি বেচতে পারেন বা অনলাইন প্ল্যাটফর্মে অকশন ওয়েবসাইটে সরাসরি আপনি বেচতে পারেন। কিন্তু এই কয়েন কেনা বেচার নামে কেউ যদি আপনার কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বলুন বা যে কারণেই কেউ যদি আপনার কাছ থেকে কোনো রকম টাকা পয়সা চায়, তাহলে আপনি বুঝবেন সে সম্পূর্ণ প্রতারক। আপনি কাউকে কোনোদিন একটা পয়সাও দেবেন না, কেন? সে প্রতারক। হ্যাঁ, সে যদি সত্যি করে কয়েন কালেক্টর হয়, সে আপনার কাছে আসবে, এসে আপনার কয়েনটা যদি রেয়ার হয় সে দেখবে, দরাদরি করবে, সে আপনার হাত থেকে সরাসরি কিনে নেবে। কিন্তু ওই কয়েন রেজিস্ট্রেশন এর নামে যে পুরোনো কয়েন কেনা বেচার জন্য রেজিস্ট্রেশন ফি চাই, এই চাই ওই চাই, সরকারি এই নিয়ম আছে ওই নিয়ম আছে, এইসব যদি কোনো হাজিবাজি বলে পয়সা নেওয়ার চেষ্টা করে, বুঝে নেবেন সে সম্পূর্ণ প্রতারক। আর এই সমস্ত প্রতারক মানুষের কাছে দূরে থাকুন। আর সবচেয়ে বড় জিনিস, উল্টোপাল্টা ভিডিও থেকে দূরে থাকুন, কেন সব কয়েন সব নোট বিক্রি হয় না। যেগুলো রেয়ার সেগুলোই বিক্রি হয়। অনেক মানুষ অনেক ভুলভাল ইউটিউব ভিডিও করছে, ফেসবুক ভিডিও করছে, তো এগুলো থেকে দূরে থাকুন। যেগুলো সঠিক আপনারা সেগুলি লক্ষ্য রাখুন। কারো ভিডিও দেখতে হবে না, আপনারা কয়েনেজ বুক দেখুন, গুগল রিসার্চ করুন, চ্যাট জিপিটিতে রিসার্চ করুন, আপনারা নিজেরাই তথ্য পেয়ে যাবেন। কয়েন বিক্রি করার আগে কয়েকটা করণীয় কাজ আছে, সেগুলো কি? বিশেষ করে যদি আপনারা অকশনে দেন অনলাইনে, কয়েনটার একটা ক্লিয়ার ছবি তুলুন, দু সাইডেরই, এবং তার ওয়েট ও ডায়ামিটার দিন। দ্বিতীয়ত, কয়েনটার যে আপনি কালেক্ট করেছেন তার সোর্স থাকলে সোর্সটাও দিন, কোন সোর্স থেকে কালেক্ট করেছেন। আর পুরোনো কয়েন হাতে পেয়ে একবারে পরিষ্কার করতে যাবেন না, কেন কয়েন পরিষ্কার করলে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা অচল হয়ে যায়, কালেক্টররা নেয় না। আর বিক্রি করার আগে অবশ্যই দামটা 2-3 জায়গায় যাচাই করবেন, তারপর বিক্রি করবেন। আস্তে আস্তে আপনার কালেকশন নিয়ে একটা এক্সেল শিট তৈরি করে রাখুন, যেটা ভবিষ্যতে আপনাকে কাজ দেবে। তাহলে বন্ধুগণ, আজকে এই ভিডিওতে আমরা শিখলাম যে আপনারা আসল কয়েনের দাম কিভাবে জানবেন এবং কোথায় বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন। আপনাদের সংগ্রহে যদি কোনো রেয়ার কয়েন থাকে, আপনারা কমেন্ট বক্সে ছবি দিতে পারেন। আর যদি চান এই বিষয়ে আরো গভীর টিউটোরিয়াল, তাহলে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং কমেন্টে জানান। আর যদি আপনারা কমেন্টে জানান এবং বেশ ভালো রকম রেসপন্স পাই, তবেই কিন্তু এরপর কয়েনের পাঠশালার 4র্থ পর্ব, এই সিরিজের পার্ট 4টা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসবো। বন্ধুগণ, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।